নেইমারের রাজকীয় ফ্রি কিক, জাস্ট স্মুথ শট, এরপর সোজা বল চলে গেল বার পোস্টের কোনায়। ফ্ল্যামিঙ্গোর বিপক্ষে আজ এমনই ফ্রি কিক মেরেছেন নেইমার জুনিয়র, তবে দুর্ভাগ্যবশত ফ্ল্যামিঙ্গোর গোলকিপার সেই ফ্রি কিকটি ঠেকিয়ে দেয়। এই পর্যন্ত সান্তোসের হয়ে যতগুলো ফ্রি কিক নিয়েছেন সবগুলোই শুট অন টার্গেট নেইমারের। প্রতিটি ফ্রি কিক যেন চোখে দেখার মতো, তবে ফ্রি কিক গুলোতে গোল পাচ্ছে না বিপক্ষ দলের গোলকিপারের কারণে। কিন্তু আপনি এই ফ্রি কিক গুলো দেখে মুগ্ধ হবেন অবশ্যই। আজ সান্তোসের হয়ে নেইমার যে পারফরমেন্স দেখিয়েছে তা দেখার মতো, কিন্তু সান্তোসের বাকি প্লেয়াররা নেইমারের মতো খেলতে পারছে না। আজ একমাত্র নেইমারই 12টা ফাইনাল তাটে বল পাঠিয়েছেন। হ্যাঁ দর্শক, এমনকি নেইমার ম্যাচ শেষ হওয়ার পর বলেছেন আমাকে ফাইনাল তাটে খুঁজে নিতে হবে, এটাকেই বলে ফুটবল, এটাকেই বলে গোল। তবে সান্তোসের বাকি প্লেয়াররা নেইমারের মতো আধুনিক ফুটবলের সাথে মানিয়ে নিতে পারছে না। বিশেষ করে সান্তোসের হয়ে আজ মিডফিল্ডে দাঁড়িয়ে নেইমার যেটা খেলেছেন, এটা যদি ব্রাজিল দলে খেলতো তাহলে আজ নেইমারের নামের পাশে অনেক অ্যাসিস্ট থাকতো। মিডফিল্ডে কন্ট্রোল থেকে শুরু করে ফাইনাল তাটে বল পাঠানো, এমনকি চান্স ক্রিয়েট করা, সব দিকে নেইমার এগিয়ে আসছে আস্তে আস্তে। এই যেন নেইমারকে দেখে মনে হচ্ছে না সে ইনজুরিতে ছিল, একদম স্মুথ ফুটবলই খেলছেন এখন নেইমার জুনিয়র। আমার মতে নেইমার এখন পুরোপুরি ফিট, তাকে পুরো গেম টাইম দেওয়া উচিত। কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়েও সুখবর জানিয়েছেন তাকে ব্রাজিলের স্কোয়াডে আনার জন্য। ব্রাজিলের একাধিক মিডিয়া যখন প্রশ্ন করছে তখন নেইমারকে নিয়ে সুখবর দিয়েছেন কার্লো আনচেলত্তি। তিনি নেইমারকে আগামী পরিকল্পনা রাখছে বলে জানিয়েছেন। তবে এই পরিকল্পনায় কেন নেইমারকে রাখেনি সেটা হয়তো আমাদের জানা নেই। অনেক গণমাধ্যম জানাচ্ছে এক্সপেরিমেন্ট করতে গিয়ে নেইমারকে বাদ দিয়েছেন কার্লো আনচেলত্তি। তবে সামনের ম্যাচগুলোতে আর কোনো এক্সপেরিমেন্ট নয়, সোজা কার্লো আনচেলত্তি ব্রাজিল দলে আনবেন নেইমারকে। যদি নেইমার বর্তমানে যেমন পারফরমেন্স করছে এমন পারফরমেন্স যদি সান্তোস ক্লাবের হয়ে রেগুলার করতে পারে তাহলে কার্লো আনচেলত্তি অবশ্যই আগামী সিজনে নেইমারকে আনবে। এখন শুধু নেইমারকে সান্তোসের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করে যেতে হবে।